আমার ভালোবাসার শহর কলকাতা। সুন্দর, নাইস। এত সময় সূর্য ছিল আমাদের রাইট সাইডে, সূর্য এখন আমাদের সামনে। এদিকের বিল্ডিংগুলো দেখো, সব একই ধরনের, একই প্যাটার্ন। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করি সবাই ভালো আছো। এখন দাঁড়িয়ে আছি NH-12 কৃষ্ণনগরের রাস্তা। এটা কৃষ্ণনগর যাওয়ার রাস্তা। আমরা কালকে ধ্রুববাজার থেকে বেরিয়েছি। টোটাল এই সিরিজটাতে আমরা ভিজিট করব কৃষ্ণনগর, নবদ্বীপ, নদিয়ার ইস্কন মন্দির, তারাপীঠ এবং বোলপুর। তো পাটে পাটে অনেকগুলো ভিডিও আসবে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং প্রত্যেকটা ভিডিওতে ভালোবাসা দিও, সঙ্গে থেকো। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওগুলো ভালো লাগে, আর কমেন্ট অতি অবশ্যই করবে। তো কালকের আমরা 11:40-45 দিকে নাগাদ এরকম ধ্রুববাজার থেকে রাইডটা শুরু করেছিলাম। তো রাইডটা শুরু করার পরে আমরা দমদমে হোল্ড করেছিলাম। 3টে নাগাদ দমদমের দিকে পৌঁছে দমদমে হোল্ড করেছিলাম। দমদম থেকে বেরিয়েছি, আর ইন্ট্রো ভিডিওটা এখানে বানাচ্ছি। তো চলো, ভিডিওটা তোমরা প্রথম যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে দেখতে থাকো এবং সঙ্গে থেকো। তো রাধে রাধে বন্ধুরা, বাজে 11:48। আজকের বেরিয়ে পড়েছি নতুন একটা সিরিজ নিয়ে। আমার এই সিরিজে থাকছে নবদ্বীপ, মায়াপুর ইস্কন মন্দির আর তারাপীঠ। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা পুরোটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর এই সিরিজের অনেকগুলো পার্ট আসবে, একটা ধাপে ধাপে অনেকগুলোই পার্ট আসবে। প্রত্যেকটা পার্টে তোমরা ভালোবাসা দিও, পাশে থেকো, আর খুব মজা হবে এই সিরিজে। রাত্রিবেলা জার্নিটা স্টার্ট করলাম ধ্রুববাজার থেকে। ট্রিপ মিটার 0 করে নিয়েছি, মোটামুটি 0 করে দেখি টোটাল ট্রিপে কত কিলোমিটার হয় এটাও তোমাদেরকে জানাবো। মোটামুটি 85 কিলোমিটার রাইড করার পরে বারুইপুরে পৌঁছে গেছি। বাজে এখন 1:37। পাটুলিতে গিয়ে একটু দাঁড়াবো, একটু ওয়েট করবো, ওখানে একটু বসবো, রেস্ট করবো, তারপর আবার রাইডটা শুরু করবো। দমদমের দিকে যাব। দমদমে ছোট্ট একটা কাজ আছে আমার, কিছু জিনিস নেওয়ার আছে, ওই জিনিসগুলো নিয়ে আবার রাইডটা কন্টিনিউ করবো। বাইপাসে উঠে পড়েছি, আর জাস্ট তোমরা ওভারব্রিজের ভিউটা এনজয় করো। রাতের শহর কলকাতার এই ভিউটা তোমরা দেখো। এখন বাজে 1:44। আর একটা কথা বলি, কলকাতাতে ঢোকার আগে পর্যন্ত এই চৈত্র মাসের শেষে এপ্রিল মাসের ফার্স্ট উইক শেষ, সেকেন্ড উইক চলছে, মানে এতটা ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন শীতকালে গাড়ি রাইড করছি। জ্যাকেট ফ্যাকেট পরে এলে মনে হয় ভালো হতো। আমার পেছনে রাহুল বসে আছে, ও লিটারেলি হাত রাত জোড়ো করে কুঁজো হয়ে বসে আছে, একদম এত ঠান্ডা। আশা করি প্রপার কলকাতার মধ্যে ঢুকে গেলে এই ঠান্ডাটা আর থাকবে না। তো ওয়েদারের এত উঠানামা, এক্ষুনি গরম এক্ষুনি ঠান্ডা, আর দিনের বেলা ভ্যাপসা রোদ্দুর, তার মধ্যে গরম, রাত্রিবেলা ঠান্ডা, যাচ্ছে তাই ওয়েদার। 97 কিলোমিটার রাইড করে ফেলেছি রাইড শুরু করার প্রথম থেকে।
1:47 বাজে, পাটুলির কাছেই চলে এসেছি। গোপ্রোতে দেখতে পাচ্ছ কিনা জানি না, পাটুলির একটু জাস্ট আর কয়েক সেকেন্ডের অপেক্ষার পরেই পাটুলিতে পৌঁছে যাব। পাটুলিতে আমরা ওয়েট করব, একটু একটু চা ফা খাবো, খেয়ে আবার স্টার্ট করব। ওই দেখতে পাচ্ছ পাটুলির ভিউটা কত সুন্দর লাগছে। সারা রাত্রি সিগন্যাল চলে। এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই, এখানে সব কিছু হয়। জাস্ট রাত্রে পাটুলির ভিউটা দেখো কত সুন্দর। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমার ভালোবাসার শহর কলকাতা। সুন্দর, নাইস। দুঃখের বিষয় চা ফা কিছু পাবো না এখানে মেবি। বাজে 2:28। পাটুলিতে প্রায় আধা ঘন্টা 45 মিনিট একটু রেস্ট নেওয়ার পরে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে দমদম। দমদম 1 নম্বর এয়ারপোর্টের 1 নম্বর গেটের কাছে যাব। ওখানে আমার কিছু জিনিস আছে, ওগুলো নিতে হবে। দেখি ওখানে একটু রেস্ট করতে পারি, দিয়ে সকালে গাড়ি ছাড়তে পারি। গুগল ম্যাপ সেট করে নিয়েছি, গুগল ম্যাপ দেখাচ্ছে 32 মিনিট টাইম লাগবে। এখন বাজে 3:02। এখন আমরা আছি কেষ্টপুর রোডে। রাস্তার মধ্যে সব বাবার ভক্তরা সব কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে যাচ্ছে। কালকের চড়ক। কিছু কিছু লোক বাইকে, আর কিছু কিছু হচ্ছে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। আজকের গন্তব্যে পৌঁছে গেছি। এখান থেকে আমাদেরকে রাইড নিতে হবে। রাইড নিয়ে জাস্ট কিছুটা গেলেই পৌঁছে যাব। চলে এসছি। গুড মর্নিং সবাইকে। 6:20 বাজে। তো তোমরা দেখেছো কালকের দমদমে এসেছিলাম প্রায় 3টে নাগাদ ঢুকেছি এখানে। সকাল থেকে এখন বেরিয়ে পড়েছি। ম্যাপ সেট করে নিয়েছি। মায়াপুর ইস্কন মন্দির। কিলোমিটার দেখাচ্ছে 115 কিলোমিটার, আর টাইম লাগবে দেখাচ্ছে 2 ঘন্টা 29 মিনিট, 2.5 ঘন্টা মতো। তো চলো সকাল সকাল রাইডটা শুরু করি, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর সকাল সকাল দমদমের কাছে এরিয়াগুলো, এয়ারপোর্টের কাছে এরিয়াগুলোর ভিউগুলো জাস্ট দেখো, অসাধারণ ভিউ। আর ওই দেখতে পাচ্ছ সূর্য আমাদের অনেক আগেই উঠে পড়েছে। সকাল সকাল টেম্পারেচার মোটামুটি ভালোই কম আছে, কারণ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। সকাল সকাল বাইক রাইড করার মজাটাই আলাদা, এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে।
আর এইদিকে দেখতে পাচ্ছ সূর্য মামা উঠে মোটামুটি ওইদিকে উপরতে আসবে না, একটা এরোপ্লেন আছে। এত সময় সূর্য ছিল আমাদের রাইট সাইডে, সূর্য এখন আমাদের সামনে। আর সামনে বোর্ড দেখতে পাচ্ছ, কৃষ্ণনগর 88 কিলোমিটার, বারাসাত 6 কিলোমিটার। তো আমরা কৃষ্ণনগরের উপর দিয়েই যাব। এদিকের বিল্ডিংগুলো দেখো, সব একই ধরনের, একই প্যাটার্নে তৈরি করা। মালদা 312 কিলোমিটার, ঢোকলা 425, কৃষ্ণনগর 82, বহরমপুর 175, কল্যাণী 31 কিলোমিটার। কৃষ্ণনগর যাব আমরা সোজা। আমরা এখন যে রোডটা দিয়ে ড্রাইভ করছি ওই রোডটা হচ্ছে NH12, রানাঘাট 51, চাকদা 40, কৃষ্ণনগর, রানাঘাট এগুলোর উপর দিয়েই আমরা মায়াপুর ইস্কন মন্দিরে যাব। আর যেহেতু হাতে সময় আছে, তো নবদ্বীপটাও এই ভিডিওর মধ্যে দেখানোর তোমাদের চেষ্টা করব। আর এইদিকে দেখতে পাচ্ছ সব ধানের ক্ষেত। আস্তে আস্তে আমরা শহর থেকে গ্রামের দিকে প্রবেশ করছি। কালকে রাত্রে আমরা আমার গ্রামের বাড়ি থেকে শহরে প্রবেশ করেছি। রাতের ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ তোমরা ওইদিকে রাস্তা প্রায়ই জানো। সকাল থেকে প্রায় 13 কিলোমিটার, 13-14 কিলোমিটার আমরা রাইড কমপ্লিট করে ফেলেছি। আর গুগল ম্যাপ দেখাচ্ছে আমার 100 কিলোমিটার পৌঁছাতে লাগবে ইস্কন মন্দির, আর টাইম লাগবে 2 ঘন্টা। একদম গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি। এইদিকে দেখতে পাচ্ছ সব আমাদের গ্রামের ওইদিকে, আমিও গ্রাম থেকে বিলং করি, সব চাষ হয়েছে টমেটো, তার ওপরে মেবি শশা। আর এইদিকে কুয়াশা, তার উপরে সূর্য। অসাধারণ পরিবেশ, অসাধারণ পরিবেশ। বেশি স্পিডে গাড়ি চালাবো না, আস্তে আস্তে চালাবো। এইদিকে আমি একদম নতুন। এর আগে একবার ইস্কনের মায়াপুরের মন্দিরে এসেছি এবং নবদ্বীপ এসেছি। আমি তখন বাসে করে এসেছি, ট্রেন বাস এইরকম জার্নি করে এসেছি, বাট বাইকে ফার্স্ট টাইম। তো রাস্তার মজাগুলো যেমন তোমরাও নেবে তোমাদের ছোট স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে হোক, ল্যাপটপ স্ক্রিনে হোক, এরকম আমরাও নেব। সকালের পরিবেশটা এত সুন্দর লাগছে, তোমাদের সঙ্গে কি শেয়ার করি আর কি না শেয়ার করি। মনে হচ্ছে সবসময় গোপ্রোটা অন করে রাখি, বাট এটা তো করা সম্ভব নয়, কারণ ভিডিও অনেক বড় লেন্দি হয়ে যাবে। যদিও এই সিরিজের অনেকগুলো পার্ট আসবে, তবুও আমি জানি ভিডিও বেশি লেন্থ হয়ে গেলে, বেশি বড় হয়ে গেলে তোমরা দেখবে না, পুরোটা স্কিপ করে করে দেখবে। তো যাই হোক, প্রত্যেকটা ভিডিওতে ভালোবাসা দিও, পাশে থেকো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ তোমরা যত কমেন্ট করবে, শেয়ার করবে, ততই আমার ভিডিও বানাতে আমি ততই আগ্রহ এবং উৎসাহ পাবো। সকালের রাইডের ভাইবটা
দেখো অসাম পরিবেশ, দুদিকে ধানের ক্ষেত, আর মানে কি বলবো, দারুণ দারুণ দারুণ। গ্রাম গ্রামই হয়, একটাই কথা, গ্রাম গ্রামই হয়, শহর শহরই হয়। শহর যতই উন্নত হোক, গ্রামের যে সৌন্দর্যতা সেটা শহর কোনোদিন দিতে পারবে না। অসাধারণ অসাধারণ। এইরকম পরিবেশ থাকলে রাইড করার মজাটাই আলাদা। তোমরা পাশে থেকো, আমার চ্যানেলটা যদি গ্রো হোক আস্তে আস্তে, প্রতিনিয়ত এরকম ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট আসতে থাকবে চ্যানেলে। বড় জাগুলি গেলে লেফট নিতে হবে, শিলিগুড়ি সোজা। তো আমরা বড় জাগুলিও যাচ্ছি না, শিলিগুড়িও যাচ্ছি না, আমরা রানাঘাট যাব। কৃষ্ণনগর 58 কিলোমিটার, চাকদা 15 কিলোমিটার, কল্যাণী মোড় 2 কিলোমিটার। তো সকাল থেকে প্রায় আমরা 30 আর 13, 40, 45, 50 কিলোমিটার মতো রাইড কমপ্লিট করে ফেলেছি। এটাই হচ্ছে সকাল সকাল রাইড করার মজা। তখন দেখতে দেখতে 100 কিলোমিটার 150 কিলোমিটার পেরিয়ে যাবে, বুঝতেই পারবে না। আর দুপুরের দিকে একটু কম রাইড করতে চাইছি, কারণ বুঝতেই পারছো গরমটা কেমন। তো দুপুরের দিকে সেই জন্য একটু কম রাইড করতে চাইছি, সকালটা একটু বেশি করে নিতে চাইছি। আর দেখি মায়াপুরের ইস্কন মন্দির আর নবদ্বীপটা কমপ্লিট করে ওখানে বেরোতে পারি। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পার্ট, যাতে তোমরা যদি পরবর্তীকালে কেউ বাইক নিয়ে আসো, তোমাদের আসতে সুবিধা হয়, সেরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জাস্ট পরিবেশটা দেখো, দারুণ পরিবেশ, অসাম পরিবেশ। সত্যি কথা বলতে অনেক দিন পর এরকম একটা লং রাইডে বেরিয়েছি। আমার ইউটিউব জার্নিতে আর ট্রাভেল জার্নিতে সেকেন্ড লং রাইড। ফার্স্ট করেছিলাম ঝাড়গ্রাম। ওইটার 4টে পার্ট আছে, তোমরা যদি কেউ না দেখে থাকো আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারো। ওখানেও ভালো ভালো ভিডিও শেয়ার করা আছে। এগিয়ে চলে গেছিলাম, আবার ফিরে এসে ভিডিওটা করছি। বিশাল বড় একটা আম বাগানের ক্ষেত, একটু দাঁড়িয়ে দেখাই। এইরকম বিশাল বড় একটা আম বাগানের ক্ষেত দেখতে পাচ্ছ তোমরা। কাছে গিয়ে দেখাবো, ওভারব্রিজের নিচে গিয়ে দেখাবো। এগিয়ে গেছিলাম, ভালো লাগলো জায়গাটা, তাই আবার ফিরে এসে তোমাদেরকে দেখালাম। জিনিসটা খুব সুন্দর। সাধারণত এরকম বাগান আমরা মালদাতে দেখে থাকি, তবে আমি ঠিক জানি না যে নদিয়ার এইসব এরিয়াগুলোতে আম চাষ হয়। যদি তোমরা কেউ জানো তো কমেন্ট করে জানিও। আর এই রকম আমের বাগান, কাছে যাই, চাইলেও নামতে পারবো না। দু একটা আম খাওয়ার ইচ্ছে হলেও নিতে পারবো না, কারণ একটাও মার তখন তাহলে মাটিতে পড়বে না। যাই হোক, আর এই একজন আমার ব্লগে সবসময় থাকে, তো ওকে নামিয়ে দিয়ে এখানে ঘুরে গিয়ে ভিডিওটা করে এলাম। আমের বাগান এদিকেও আছে, এদিকেও আছে। কৃষ্ণনগর দেখাচ্ছে আর 19 কিলোমিটার, বহরমপুর 109 কিলোমিটার। বহরমপুর তো যাবোই না, কৃষ্ণনগর 19 কিলোমিটার। কৃষ্ণনগর দিয়ে আমরা বেরিয়ে যাব নদিয়ার দিকে। আর আমাদের এই ট্রিপে আপাতত 200 কিলোমিটার কমপ্লিট। কিছু খাওয়া হয়নি, খিদেও পেয়েছে। টাইম হয়ে গেছে 8:26, কিছু তো খেতেই হবে। নদিয়াতে আমি জানি যে কলা বাগানের চাষ হয়, প্রচুর কলা বাগান থাকে। আম বাগান এরকম থাকে, আমি ট্রেনে যখন গেছি দেখিনি কোনোদিন, কিন্তু বাট হাইওয়ের পাশে দেখতে পাচ্ছি ভালোই আম বাগান আছে। পুরোটা ওই দিক থেকে দেখতে পেলে পুরোটাই আমের বাগান, এদিকেও আছে।
বাগানের মাঝে মাঝে বাঁশ বাগানও আছে। এখন শান্তিপুর ক্রস করছি। আমরা সবাই জানি শান্তিপুর হচ্ছে কাপড়ের জন্য বিখ্যাত। তার কিছু নমুনা দেখো রাস্তার পাশে। ওই সব শাড়ি, সব এই যে কাজ করছে সব শাড়ির। সবাই বলে যে শান্তিপুরে ঘরে ঘরে শাড়ি ব্যবসা হয়, তার কিছু নমুনা জাস্ট এইরকম। দুদিকে যেদিকেই দেখতে পাবে সেদিকেই শাড়ির কাজ হচ্ছে। আর নদিয়া নবদ্বীপে একটা জিনিস কমন, সেটা হচ্ছে কলা বাগান। আর আরেকটা জিনিস আমি জানতাম না, আজকে জানলাম, আমের বাগান। আমরা সবাই জানি মালদার আম খুব বিখ্যাত, কিন্তু শান্তিপুরে ঢোকার আগে যে আমের বাগানগুলো দেখলাম খুব সুন্দর, খুবই সুন্দর। এইসব শাড়িগুলো ওনাদের হাতে বোনা। ওনারা কোথাও থেকে শাড়ি ইম্পোর্ট করেন, নিজেরাই বোনে। বাইরে ওনাদের শাড়ি খুব বিখ্যাত, বাইরে ওনারা এক্সপোর্ট করেন শাড়ি। সকাল থেকে বেরিয়ে 9:30 বাজে। টিফিন কমপ্লিট করলাম। ঘুগনি মুড়ি আর ডিমের ভাজা আর চা সব মিলে 100 টাকা বিল হলো। বাতকুল্লা, কৃষ্ণনগর, বহরমপুর স্ট্রেইট। ওই দিক দিয়ে ট্রেন লাইন, এদিক দিয়ে বাস লাইন। একটা ছোট্ট নদী আছে, ওইটা পেরোচ্ছে এখন। নামটা কি বলতে পারবো না, গুগল ম্যাপেও সেরকম কিছু দেখাচ্ছে না। আর এইরকম একটা নদী, ওইটা হচ্ছে ট্রেন লাইনের ব্রিজ, এটা গাড়ি লাইনের ব্রিজ। আর ওই সব দেখতে পাচ্ছ কলা বাগান। আমরা এখন NH 34-এ যাচ্ছি, ঢুকবো। NH 34-এ ঢুকবো। ডালখোলা এখান থেকে 36 কিলোমিটার, মালদা 210 কিলোমিটার। আর গ্রীষ্ম পড়ে যাওয়ার কারণে সব রুক্ষ শুষ্ক সব জঙ্গল, গাছের পাতা সব শুকিয়ে গেছে। প্ল্যানিং ছিল, প্ল্যানিংয়ে একটু চেঞ্জ করলাম। ফার্স্ট যাবো আমরা নবদ্বীপ। নবদ্বীপে কিছু ঘোরার জায়গা আছে, তাই ইউটার্ন নিয়ে নিলাম। গুগল ম্যাপ দেখাচ্ছে 18 মিনিট লাগবে, দেখি কত সময় পৌঁছানো যায়। তো আমরা গেছিলাম মায়াপুরের জন্য, রিটার্ন হয়ে হাই রোডের সাইড দিয়ে রাস্তাটা নেমে গেছে, নেমে ওইটা রাইট সাইডের দিকে গেছে। হাই রোড থেকে নেমে এরকম একটা ছোট গ্রামের রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, যদিও পিচের রাস্তা। আর রাস্তার হাল মোটামুটি খারাপ নয়, ভালোই। কিন্তু যেহেতু ভেতরের রাস্তাতে বাম্পার হবে প্রচুর। তো যাই হোক, মোটামুটি 10 মিনিট লাগবে। 8.5-9 কিলোমিটার রাস্তা বাকি আছে। আর গ্রামের ভেতরের রাস্তাটা থেকে আবার মেন রোডে উঠে পড়েছি। আর আমার লাইফে ফার্স্ট, সাইডে ট্রেন লাইন, পাশে বাস লাইন। একটা ট্রেন আসলে আমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যেত। নবদ্বীপে যাওয়ার জাস্ট আগে রাস্তাটা দেখো, এই রাস্তায় হাঁটলে কারোর কোনো ক্লান্তি হবে না। খিরিস গাছগুলো মনে হয় কয়েকশো বছর পুরনো, কিছু পাল্টায়নি। আমি আজ থেকে 10-12 বছর আগে এসেছিলাম, তখন যেরকম ছিল ঠিক সেরকমই আছে। লোকেশন আমরা পাচ্ছি না, তাই গোল গোল ঘুরছি গোটা নবদ্বীপ। এটাও একটা এক্সপিরিয়েন্স।
তবে গোল গোল ঘুরি আর যাই ঘুরি, রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এই তীব্র দাবদাহের মধ্যে, তীব্র গরমের মধ্যে আমাদের কিন্তু গরম মনে হচ্ছে না, কারণ আমরা গাছের ছায়ায় ছায়ায় বাইক চালাচ্ছি। So beautiful, so anaconda, no sorry, so elegant, looking like a wow. কি so anaconda নাকি? টেম্পোতে দেখতে পাচ্ছ সব বাবার ভক্ত জল ঢালতে যাচ্ছে, পায়ে ঘুঙুর বাঁধা। আমরাও যাই তারকেশ্বরে জল ঢালতে। এমন মনে হচ্ছে যেন গোটা নবদ্বীপ এক্সপ্লোর করছি। কোথায় কোথায় সব রাস্তা দিয়ে ম্যাপ নিয়ে যাচ্ছে, আর রাস্তার যা হাল, হাল বেহাল। দীর্ঘ পরিশ্রমের পর মেন রোডে উঠলাম। যাই হোক, আমার রুদ্রা বলছে ছেড়ে দে মা, কেঁদে মাছি। যে রাস্তার পরিস্থিতি ছিল ওইখানে, ভয়ঙ্কর অফরোড। যদিও ওর থেকে ভয়ঙ্কর অফরোড করেছে, তবুও এই গরমে আর 25 মিনিট লাগবে গুগল ম্যাপ অনুযায়ী। দেখি এইবারে গুগল ম্যাপ কোথায় পৌঁছায়, আমাদেরকে সঠিক ঠিকানায় পৌঁছাতে পারে কিনা, কারণ তখন থেকেই গোল গোল ঘুমাচ্ছে গোটা নবদ্বীপের এরিয়াটা। এরকম রাস্তার পাশে সব দোকান আছে, জামাকাপড় কিন্তু তবে বার্গেনিং করে নেবে, কারণ আমরা এখানে একটা সাদা গামছা নিলাম যেহেতু, তো একটা দোকানে 100 টাকা বলছিল, ওনাকে কমিয়ে সমিয়ে 800 3টে নেবো বলতে 90 বললাম, আমরা 80 বললাম। উনি বললো হবে না। জাস্ট ওর পরের দোকানটাতেই জিজ্ঞেস করলাম, উনি বলছে 80 টাকা। ওনার কাছ থেকে 70 টাকা দিয়ে নিলাম 3টে গামছা। জানি না কী ব্যাপার, কে কত ব্যবসা রাখছে এখানে। যাই হোক, এরকম রাস্তার পাশে অনেক দোকান আছে, তো জিনিসপত্র নিলে একটু বার্গেনিং করে নেবে, হুটহাট করে বললে নিয়ে নেবে না। কেউ যদি ট্রেন দিয়ে আসতে চাও, ট্রেন দিয়ে আসতে পারো। এখানে জগন্নাথ ধাম স্টেশন আছে, ওই স্টেশন দিয়েও আসতে পারো। কাল থেকে 267 কিলোমিটার রাইড কমপ্লিট। আপাতত এসে আমরা পৌঁছেছি নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান ওইখানে। তো এই যে ভিডিওটা, এটা বেশি বড় করবো না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের পার্টে দেখতে পাবে নবদ্বীপের চৈতন্যদেবের জন্মস্থান এবং 60 ফুটের উচ্চতম একটা মূর্তি, ওটা তোমাদের, এবং ওর সঙ্গে ইস্কনের, মায়াপুরের ইস্কন মন্দির, ওগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট অবশ্যই করবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় সঙ্গে থাকো, সুস্থ থাকো, টাটা।